চট্টগ্রামের রাউজানে আবারও বাইরে থেকে দরজা আটকে দিয়ে দুটি ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বাসিন্দাদের দাবি, টিন ও বাঁশের বেড়া কেটে তারা ঘর থেকে বের হয়েছেন। সোমবার রাত 3:45টার দিকে রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুলতানপুর গ্রামে এই ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া ঘর দুটি হিন্দু সম্প্রদায়ের। স্থানীয়রা বলছেন, আগুনে মোট দুটি বাড়ির ৭টি কক্ষ পুড়ে যায়। ওই দুটি বাড়ি সুলতানপুর গ্রামের বাসিন্দা সুখশীল ও অনিল শীলের। এর মধ্যে সুখশীল দুবাই প্রবাসী এবং অনিল শীল পেশায় দিনমজুর। বাড়ি দুটির কোথাও টিন ও বাঁশের বেড়াধেরা ছিল। দুটি পরিবারের ৮ জন সদস্য ঘরে ছিলেন। রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। এর মধ্যে রাত 4:45টার দিকে ঘরে আগুন জ্বলে ওঠায় তাদের ঘুম ভেঙে যায়। তবে বের হতে গিয়ে দুটি পরিবারের সদস্যরা দেখতে পান দরজা বাইরে থেকে বন্ধ করে রাখা হয়েছে। পরে বাঁশ ও টিনের বেড়া কেটে ঘর থেকে বের হয়ে তারা প্রাণে রক্ষা পায়। অনিল শীলের ছেলে সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী মিঠুন শীল ফেনী ভয়েস ২৪কে বলেন, তিনি প্রবাস থেকে ৩ মাস আগে ছুটিতে দেশে এসে বিয়ে করেছেন। সোমবার রাতের আগুনে তার পাসপোর্ট, বাড়ির আসবাব, নগদ ৮০ থেকে ৯০ হাজার টাকাসহ অনেক মূল্যবান মালামাল পুড়ে গেছে। প্রশাসনের কাছে একটা অনুরোধ, আপনারা এরকম কঠোর আইন ব্যবস্থা করেন, যেহেতু পরবর্তীতে আমাদের মতো কারো ঘর এমন ক্ষয়ক্ষতি না হোক। খবর পেয়ে সকাল 10:30টায় ঘটনাস্থল পরিদর্শন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রাহাতুল ইসলাম ও সহকারী কমিশনার আংচিং মারমা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ২৫ কেজি চাল, নগদ ৫,০০০ ও কম্বল বিতরণ করা হয়। প্রশাসন জানান, দুটি ঘরের বাইরে দরজায় হুক দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘরের বেড়া কেটে বাসিন্দারা বের হয়েছেন। নিউজ ডেস্ক, ফেনী ভয়েস 24।